বন্ধুরা, হাজারো মুভি থেকে বাছাই করে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা মুভি যেটা দেখার পর এখনো আমার মাথা থেকে বের হয়নি। আর আশা করি তোমাদের মাথা থেকেও বের হবে না, এবং এই মুভির শেষ দৃশ্যটা পুরো মাথায় ঘুরিয়ে দেবে। বলছিলাম 2023 সালে রিলিজ হওয়া দ্য সিটিং মুভিটার কথা। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যে এই জনহীন এবং মরুভূমি এলাকায় হাঁটছিল। আর সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে বাচ্চাটা একটা মানুষের হাতের আঙুল খাচ্ছে। তারপরের দৃশ্যে আমরা ভ্যান্ডাম স্টোর নামের এক হ্যাকারকে দেখতে পাই যে কিনা অ্যারিজোনার একটি নিরিবিলি জায়গা দিয়ে কোনো জরুরি কাজে যাচ্ছিল। সে হঠাৎ তার গাড়ি থামিয়ে দেয়, কারণ সেখান থেকে সামনে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। সে তার ব্যাগ, কিছু খাবার এবং একটা ক্যামেরা নিয়ে উঁচু জায়গায় চলে যায়, কারণ আজকে সূর্যগ্রহণ। তাই ব্যান্ডাম এখানে ছবি তুলতে এসেছিল। কিছু সময় সে সেখানে কাটিয়ে দেয় এবং সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে সে ফিরে যেতে থাকে। কিন্তু রাস্তায় সে একটা ছেলেকে দেখতে পায় যে কিনা বসে কাঁদছিল। ব্যান্ডাম তাকে দেখে অবাক হয়ে যায়। সে ছেলেটা তাকে বলে সে হারিয়ে গেছে। ব্যান্ডাম কিছুক্ষণের জন্য ভাবে আশেপাশে হয়তো তার পরিবার আছে, কিন্তু অনেক দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। তাই ব্যান্ডাম ভাবে সে তাকে তার সাথে নিয়ে যাবে, কিন্তু ছেলেটা তাকে কিছু না বলেই চলে যাচ্ছে। ছেলেটা বলে আমার মা বাবা ওইদিকে আছে। ব্যান্ডামও তার পেছনে। ব্যান্ডাম তাকে দাঁড়াতে বলে, কারণ আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। একটু পর ছেলেটা তার কাছে পানি চায়। সে পানি খেয়ে একটু মুচকি হেসে চলে যায়। এটা দেখে বোঝা যায় ছেলেটা ব্যান্ডামকে ইচ্ছে করে সেখানে নিয়ে এসেছে। ব্যান্ডাম বুঝতে পারে সে ভুল করেছে, কারণ কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে এবং সে তার গাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। এখান থেকে চলা শুরু করলে গাড়ি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। অবশেষে সেটাই হয় যেটা সে ভয় পেয়েছিল। মরুভূমির এই জায়গায় দিনের বেলায় গরম থাকে এবং রাতের বেলায় ঠান্ডা হয়ে যায়। নিজেকে গরম রাখার জন্য তার কাছে ভারী কাপড় ছিল না, তাই সে একটা পাথরের সাথে লেগে শুয়ে পড়ে। কিন্তু এমন অবস্থায় তার ঘুম আসা কঠিন হয়ে যায়। কিছুক্ষণ পর সে একটা আওয়াজ শুনতে পায়। সে আওয়াজের পেছনে একটু সামনে এগিয়ে দেখে সেখানে নিচু জায়গায় একটা ঘর আছে, যেটা অবাক করার মতো, কারণ এই জনহীন এলাকায় যেখানে দূর দূরান্তে কোনো কিছু নেই এবং তার পাশাপাশি অসহ্য গরমে কিভাবে একজন মানুষ এখানে ঘর বানিয়ে থাকছে। সে সেখানে একটা মেয়েকে দেখতে পায় যে কিনা হেঁটে যাচ্ছিল। সেখানে নামার জন্য একটা সিঁড়ি লাগানো ছিল, তাই সে ধীরে ধীরে নিচে নেমে আসে। সে দেখে ঘরের আশেপাশে অদ্ভুত কিছু জিনিস লাগানো। সেই ঘরের দরজায় আওয়াজ দেয়, কিন্তু সেই মহিলাটা বাহিরে আসে না। এ সময় ব্যান্ডাম তার কাছে সাহায্য চায় এবং সে নিজেই ভেতরে চলে যায়। সেই মহিলাটির ভেতরেই ছিল, তার নাম লিনা। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে লিনা তাকে দেখে ভয় পায় না এবং কিছু বলেও না। ব্যান্ডাম বলে দেখেন, আমি পথ হারিয়ে ফেলেছি। লিনা কোনো জবাব দেয় না। পরে লিনা বলে বসেন, খাবার খান। ব্যান্ডাম খাবার না খেয়ে বসে থাকে। বাহিরে ঠান্ডা হওয়ার কারণে সে ঘরের ভেতরেই থাকে। আমরা দেখতে পাই লিনা তেমন কথা বলে না। ব্যান্ডাম আবার বলে যে আমি একটা ছেলেকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু পরে সে আমাকে এই জায়গায় নিয়ে আসে এবং আমি পথ হারিয়ে ফেলি। লিনা তাকে বলে এখন তোমার ঘুমানো উচিত। ব্যান্ডাম অবাক হয়, কারণ এই মহিলাটা একটা অচেনা মানুষকে এত সহজে কিভাবে ঘরে থাকতে দেয়। কিন্তু ব্যান্ডামের এছাড়া কোনো উপায় নেই। তাই লিনার কথা শুনে সে রাতটা সেখানে কাটায়। সকাল হলে সে তার জিনিসপত্রগুলো নিয়ে রওনা হতে থাকে। সে সময় লিনা ঘুমিয়েছিল। ব্যান্ডাম কিছু টাকা লিনার জন্য রেখে দেয়। সে বাইরে এসে দেখে গত রাতে সে যে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিল এখন সেটা সেখানে নেই। জায়গাটা ছিল খুব গভীর, চারদিকে বড় বড় পাহাড়। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাও সে খুঁজে পায় না। লিনা ঘুম থেকে উঠলে ব্যান্ডাম তাকে জিজ্ঞেস করে এখানে সিঁড়িটা কোথায় গেল। কাল রাতে যেটা এখানে ছিল। প্রথমত লিনের ঠিকঠাক ভাবে কথা বলছিল না। পরে সে বলে সে ব্যাপারে সে কিছুই জানে না, যে তারা কোন সময় সিঁড়িটা এখানে লাগিয়ে রাখে। ব্যান্ডাম জিজ্ঞেস করে এখানে কি আমরা ছাড়া আর কোনো লোক আছে, কিন্তু কিছু বলে না লিনা। ব্যান্ডাম আশেপাশে কিছু ছবি তুলতে থাকে। সে পাহাড়ের গায়ে কিছু চিত্র দেখে। দুপুরে সে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। বাধ্য হয়ে সেদিনও তাকে সেখানে থাকতে হয়। পরদিন সে কিছু সরঞ্জাম নেয়, যেমন একটা হাতুড়ি আর একটা কাপড়, যেটাকে সে হাতে মারিয়ে নেয়, কারণ পাথরগুলো দিনে গরম হয়ে থাকে। সে ধীরে ধীরে হাতুড়িটা দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু লিনা রশিতে উপর ওঠার অসম্ভব ছিল। সে কিছুটা হলে উপরে উঠে পড়ে, কিন্তু তখন উপর থেকে কিছু বাচ্চাদের আওয়াজ শোনা যায়। তখন কেউ যেন উপর থেকে একটা প্রাণীর মাথা কেটে ফেলে দেয়। আর এটা দেখে ব্যান্ডন এর খেয়াল মাথার দিকে চলে যায়
এবং সে উপর থেকে নিচে পড়ে যায়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। সারাদিন সে সেখানেই পড়েছিল। সন্ধ্যায় যখন তার হুঁশ আসে তখন সে ব্যথায় চিল্লাতে থাকে, কারণ সে হাতুড়িটা তার পায়ে ঢুকে পড়ে। অবাক করা ব্যাপার হলো, সারাদিন লিনা তাকে সাহায্য করার জন্য আসেনি। লিনা তাকে কাতরাতে দেখে সাহায্য করে এবং তার পা থেকে হাতুড়িটা বের করে ফেলে। দুদিন ধরে সে বিছানায় পড়েছিল। যখন তার শরীর একটু ভালো হয় তখন সে আরেকবার এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। সে জোরে জোরে চিল্লাতে থাকে যদি উপরে কেউ তাকে থাকে তাহলে যেন তাকে সাহায্য করে, কিন্তু কেউ আসে না। সে রাগে লিনাকে ডাকে আর জিজ্ঞেস করে, বলো এখানে এগুলো কি হচ্ছে, তোমরা কি? লিনা এগুলো শুনে ভয় পেয়ে যায় এবং বলে, আমি তোমার খেয়াল রাখতে পারবো, তোমাকে খাবার দিতে পারবো। এগুলো শুনে ভ্যান্ডাম রেগে যায় এবং বলে, আমার এগুলো লাগবে না, আমার বাড়ি ফিরে যেতে হবে। লিনা তার কাছে আসার চেষ্টা করে কিন্তু ভ্যান্ডাম তাকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর যখন সে বসেছিল তখন সে উপরে একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটার সঙ্গে একটা বাচ্চাও ছিল। ছেলেটা জিজ্ঞেস করে, বন্ধু তোমার কি লাগবে, তুমি সাহায্যের জন্য ডাকছিলে কেন? ছেলেটাকে দেখে ব্যান্ডনের অনেক ভালো লাগে। সে তাকে বলে, আমি এখানে আটকে গেছি, তুমি কি পারবে আমাকে সাহায্য করতে? ছেলেটা বলে, অবশ্যই পারবো। ছেলেটা বলে, বলুন কি লাগবে? ভ্যান্ডাম বলে, তুমি কি একটা রশি আনতে পারবে? ছেলেটা বলে, আমার বোন জানতে চায় তোমার পছন্দের রং কি। এটা শুনে ভ্যান্ডামের খুব অবাক লাগে। তবে ভ্যান্ডাম এমনিতে একটু রং বলে দেয় যে তার রং লাল পছন্দ এবং বলে, এখন কি তুমি আমাকে সাহায্য করতে পারবে? ছেলেটা এটা বলে সেখান থেকে চলে যায় যে আমি রশি নিয়ে আসতেছি, আমার জন্য অপেক্ষা করো। কিছুক্ষণ পর ছেলেটা একটা রশি নিচে ফেলে দেয়। ভ্যান্ডামকে বলে, নিজেকে শক্তভাবে বেঁধে নাও। ভ্যান্ডাম খুব খুশি হয় কারণ সে মনে করে সে এখন বেরিয়ে যেতে পারবে। সে নিজেকে রশির সাথে ভালোভাবে বেঁধে নেয়। তারপর উপরের লোকগুলো তাকে ধীরে ধীরে উপরে তুলতে থাকে এবং অল্প কিছুক্ষণ পর তারা থেমে যায়। এখন ভ্যান্ডাম অনেক উচ্চতায় আটকে যায়। এখন সে বুঝতে পারে আসলে এরাই হলো যারা তাকে এখানে প্ল্যান করে আটকে দেয়। উপরে লোকগুলো হলো 5টা ছেলে এবং একটা ছোট মেয়ে, আর এখানের মধ্যে সেই ছেলেটাও ছিল যাকে সে প্রথমে দেখেছিল। ছেলেগুলো তাকে দেখে হাসতে থাকে, তাকে নিয়ে ব্যঙ্গ করতে থাকে এবং রশিটাকে এদিক থেকে ওদিক নাড়াতে থাকে। ভ্যান্ডাম চিল্লাতে থাকে, থামো থামো, আমি পড়ে যাব। সে লিনাকে ডাকতে থাকে। লিনা বাহিরে আসে এবং নিজের ভাষায় সে বাচ্চাগুলোকে থামতে বলে, কিন্তু ততক্ষণে ভ্যান্ডাম বেহুশ হয়ে গিয়েছে কারণ তার মাথা পাথরের সঙ্গে বাড়ি খেয়ে। লিনা তাকে ঘরে নিয়ে আসে এবং রাতে যখন তার হুঁশ আসে সে বিছানা থেকে উঠে বাইরে আসে। সে এখনও চেষ্টা করেই যাচ্ছে, যে কোনোভাবে এখান থেকে বের হতেই হবে। লিনা তাকে শান্ত করে এবং বোঝায় যে এটাই তোমার ভাগ্যে লেখা ছিল, তুমি এটাকে বদলাতে পারবে না। এখন এটা দেখে বোঝা যায় লিনাও কোনো সময় এখানে এসেছিল এবং তাকেও ছেলেগুলো এখানে আটকে দেয়। হয়তো সে এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন সে আশা ছেড়ে দিয়েছে কারণ সে বুঝতে পেরেছে সে আর কোনোদিন এখান থেকে বের হতে পারবে না। সেখানে বসবাস করা শিখে গেছে। উপরে ছেলেগুলো তাকে খাবার দিতে আসে। আসলে ছেলেগুলো তাদের থেকে কি চায় সেগুলো আমরা একটু পরেই বুঝতে পারবো। ভ্যান্ডাম বুঝে যায় সে এত সহজে এখান থেকে বের হতে পারবে না। সে একটু অপেক্ষা করে, সে নিজেকে ব্যস্ত রাখার জন্য সে সেখানে কিছু সবজি চাষ করতে শুরু করে যেন তারা ক্ষুধায় মরতে না হয়। লিনা তার খেয়াল রাখা শুরু করে দেয়, তার কাপড় দিয়ে দেয় এবং খাবার বানিয়ে দেয়। অর্থাৎ ভ্যান্ডাম এখানে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছে। সেই ছেলেগুলো তাদের জন্য কিছু জরুরি জিনিসপত্র নিচে পাঠিয়ে দেয়, আবার সময় মতো খাবারও পাঠিয়ে দেয়। কিন্তু সে তাদের কেন সাহায্য করছে না? যখন ভ্যান্ডাম লিনাকে জিজ্ঞেস করে, এই জিনিস আর খাবারগুলো কোত্থেকে আসে আর এই বাচ্চাগুলোকে? লিনা বলে, আমি জানি না, আমাদের খাবার প্রয়োজন, তাই খাবার পেলেই হয়। তারপর কোনো একদিন রাতে ভ্যান্ডাম তার দুঃখ ভোলানোর জন্য একটু মদ পান করে। লিনা যখন তাকে বেশি মদ পান করতে মানা করে তখন সে বলে যে আমি কোনো বাচ্চা নই, যে তুমি যেটা বলবে আমি শুনবো। আর এক সময় যখন লিনা ভ্যান্ডামের সামনে কাপড় পাল্টায় তখন সে নেশা অবস্থায় ভ্যান্ডামের সাথে ফিজিক্যাল হয়ে যায়। সকাল হলে এখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজে কিন্তু কোনো রাস্তা পায় না। সময় যত গড়াচ্ছে ভ্যান্ডামের চিন্তা বেড়েই যাচ্ছে, সে কি এখানে সারা জীবন আটকে থাকবে?
দুপুরের সময় যখন সে কাজ করতেছিল তখন উপর থেকে একটা ছেলে তার সাথে কথা বলতে চাচ্ছিল। ছেলেটা বাকি ছেলেদের মতো ছিল না। ছেলেটা জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? তখন তার সাথে কথা বলতে থাকে যেন সে তাকে বন্ধু বানাতে পারে। কে জানে সে তাকে এখান থেকে বের হতে সাহায্য করবে। ছেলেটা তার নাম নিফাস বলে এবং বলে, আমার পড়ালেখা করার খুব ইচ্ছা, আপনি কি আমাকে পড়ালেখা শেখাতে পারবেন? ব্যান্ডাম বলে, অবশ্যই শেখাবো। ছেলেটা একটা খাবার ব্যান্ডামকে দিয়ে চলে যায়। ব্যান্ডাম কিছুক্ষণ পর মাটিতে কারো আংটি এবং একটা গাড়ির চাবি পায়। এটা দেখে তার বুঝতে দেরি হয় না যে তার আগেও এখানে অনেকে আটকা পড়েছিল এবং তারা সবাই মারা গিয়েছে। রাতে ব্যান্ডাম লিনের সাথে কিছু কথা বলতে থাকে। ঘরের মধ্যে একটা মেয়ের ছবি ছিল। ব্যান্ডাম তাকে জিজ্ঞেস করে, এটা কি এটা কি তোমার মায়ের ছবি? লিনা বলে, না, এটা হলো প্রথম মা। লিনা আর কিছু বলে না। এখানে একটা রহস্য আছে যা শেষে বুঝতে পারবেন। এর পরের দিন দেখা যায় কিছু পশু পাখি তার গাছগুলোকে নষ্ট করে দেয়। লিনা তাকে সাহায্য করে। এখানে আমরা দেখি লিনা কিছু সময় খারাপ তো কিছু সময় ভালো। একটু পরে নিফাস নামের ছেলেটা আবার আসে এবং জিজ্ঞেস করে, আপনি আমাকে কিছু শেখাবেন? ব্যান্ডাম তাকে বোঝায় যে দেখো, এখানে নিচে থেকে কিছু শেখানো সম্ভব নয়, তুমি আমাকে কোনোভাবে এখান থেকে বের করো, তারপর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আমরা একটা পরিবার হব। নিফাস বলে, আমি জানি না বাকি ছেলেগুলো আশেপাশে থাকলে আমি এটা করতে পারবো কিনা। তারা যখন দূরে চলে যায় বা শুয়ে থাকে তখনই আমি কিছু করতে পারবো, শুধু তুমি তৈরি হয়ে থেকো। প্যান্ডাম বলে, ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকবো। কিন্তু তখনই সেখানে একটা ছেলে এসে যায় আর সেই লিফাসকে নিয়ে কিছু অদ্ভুত কথা বলতে থাকে। এরপর সে ছেলেটাকে নিয়ে চলে যায়। যদিও ব্যান্ডাম লিনাকে পছন্দ করে না, তবুও সে এখানে তার একমাত্র সঙ্গী। একদিন রাতে তারা যখন খাবার খাচ্ছিল তখন ব্যান্ডাম তাকে বাহিরের দুনিয়া সম্পর্কে বলতে থাকে। এখন এটা দেখে বোঝা যায় যে লিনা কোনোদিনও বাইরে যায়নি। সে জানে না যে বাইরের দুনিয়ার দৃশ্য কেমন। কিছু ছবি দেখায় এবং যখন সে মিউজিক শুনে তখন তার থেকে খুব ভালো লাগে। সেদিন রাতে সব বাচ্চাগুলো অদ্ভুত কিছু কথা বলে, কোনো কাজ সম্পন্ন করতে থাকে। সকাল হলে লিনা যখন বাইরে বের হয় তখন সে জোরে জোরে কাঁদতে থাকে। দেখা যায় সে লিফাস নামের ছেলের মরদেহটাকে তার উপরে বেঁধে দিয়েছে, যেটা দেখে লিনা পাগলের মতো চিল্লাতে থাকে। ব্যান্ডাম এটা দেখে খুব দুঃখ পায়। লিনা জোরে জোরে বলতে থাকে সেটা তার ছেলে। সে ব্যান্ডামকে বলে, তোমার জন্য আমার ছেলে মারা গেল। লিনা রাগে একটা কাঠের টুকরা দিয়ে ব্যান্ডামকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। তারপর 9 মাস সে ব্যান্ডামকে একটা খাঁচায় বন্দি করে দেয়। ব্যান্ডাম এখন পশুর মতো হয়ে গিয়েছে। তাকে খাবার ও পানি দিয়ে বাঁচিয়ে রাখা হয়, কিন্তু তাকে বাইরে বের হতে দেওয়া হয় না। একদিন সেখান দিয়ে একটি মেয়ে যাচ্ছিল। মেয়েটা নিচে ব্যান্ডামকে দেখে খুব অবাক হয়। সেটা হওয়ারই ছিল, কারণ একটা মানুষকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। ব্যান্ডাম তাকে বলে, প্লিজ আমাকে সাহায্য করো। মেয়েটা সাহায্য করার জন্য যে যায়, কিন্তু কিছুক্ষণ পর তাকেও ছেলেগুলো ধরে ফেলে এবং সে জানোয়ার ছেলেগুলো মেয়েটাকে ব্যান্ডামের সামনেই মেরে ফেলে, যেটা দেখে ব্যান্ডাম পাগলের মতো হয়ে যায়। কারণ অনেক দিন পর কেউ তাকে সাহায্য করতে চেয়েছিল। সে বুঝে যায় যে সে এই নরক থেকে কোনোদিনও বের হতে পারবে না। একদিন সে অনেক বাচ্চাকে দেখে, অর্থাৎ এখানে পুরো একটি গ্রামের মানুষই থাকে। একদিন ব্যান্ডাম লিনাকে বলে, তুমি একলা এসব কিছু করতে পারবে না, তোমার আমার সাহায্য লাগবেই। কিন্তু লিনা বলে যে সে একাই করতে পারবে। ব্যান্ডাম তার সঙ্গে কাঁদতে থাকে এবং ভিক্ষা চায় যে তুমি যেটা বলবে আমি সেটাই করব। এবং সে আরও বলে, দেখো, আমার জীবন এমনিও শেষ, আমাকে মুক্ত করে দাও। তোমার পেটে যে বাচ্চাটা আছে বাচ্চাটার উপর আমারও হক আছে। লিনা বলে, তুমি কিছু না ব্যান্ডাম। সে বলে, তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? হয় আমাকে মেরে ফেলো বা আমাকে মুক্ত করে দাও। লিনা কিছু না বলে চলে যায়। এর কিছুদিন পর সেই সময়টা আসে যখন লিনার প্রসব ব্যথা ওঠে। লিনা ব্যান্ডামকে ছাড়িয়ে তার থেকে সাহায্য চায়। না চাইতেও ব্যান্ডাম তাকে সাহায্য করতে রাজি হয়। অনেক দিন পর সে খাঁচাটা থেকে বাইরে বেরিয়েছে, তাই সে ভালোভাবে হাঁটতে পারছে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে সে সিঁড়িটা এখন সেখানে ছিল। সে চাইলে এখান থেকে এখন বেরিয়ে যেতে পারতো, কিন্তু সে লিনাকে সাহায্য করে। কিছুক্ষণ পর লিনা একটা বাচ্চাকে জন্ম দেয়, যেটা দেখে দুজনেই খুব খুশি হয়। কিন্তু তখন পেছন থেকে সেই ছেলেগুলো এসে ব্যান্ডামের গলা কেটে দেয়। ছেলেগুলো বলে, এটা আমরা আপনার জন্য করেছি মা। লিনা না চিল্লায় না কিছু বলে। এর কিছু মাস পর আমাদের দেখানো হয় লিনা এখন সে বাচ্চার খেয়াল রাখা শুরু করেছে আর বাহিরে ব্যান্ডামের লাশটা পচতে থাকে এবং এখানেই মুভিটা শেষ হয়ে যায়।